আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর্টিকেলস ক্লাসে। তো আমরা একটা ক্লাসে মোটামুটি আর্টিকেলস এর যত ধরনের নিয়ম আছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা জিরো থেকে হচ্ছে হিরো হব এখানে বলা আছে। তো এই ক্লাসটা করার পর তোমরা অবশ্যই এই পিডিএফটা আমি দিয়ে দিব, এই পিডিএফটা তোমরা অবশ্যই পড়বা এবং তোমরা পরবর্তীতে যদি বোর্ড কোয়েশ্চান বা যে কোনো কোয়েশ্চানই তোমরা হচ্ছে সলভ করো, এই আর্টিকেলস থেকে আমার মনে হয় না আর তোমাদের কোনো সমস্যা হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো ইন্ট্রোডাকশন টু আর্টিকেলস। আমরা হচ্ছে প্রথমত আর্টিকেল কি, আমরা দেখো আমরা সাধারণত কি বলি, এ, এন এবং হচ্ছে দি। এ এন দি কি কি বলা হচ্ছে আর্টিকেল বলা হয়। এরা মূলত হচ্ছে কি করে, এজেডিভ এর মতো কাজ করে। এই যে এগুলো হচ্ছে কি করে, এজেডিভ এর মতো কাজ করে এবং এরা সাধারণত কার আগে বসে, নাউনের আগে বসে। এরা সাধারণত হচ্ছে নাউনের আগে বসে। নাউনের আগে যারা বসে তাদেরকে আমরা কি বলি, এজেডিভ বলি। দুইটা নাউন যদি পাশাপাশি বসে তাহলে আগেরটা কি হয়ে যায়, এজেডিভ হয়ে যায়। তো এগুলো হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। দেখো আর্টিকেল হচ্ছে দুই ধরনের, আমরা বলি একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট যেটা হচ্ছে অনির্দিষ্ট, আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে আছে হচ্ছে এ এবং হচ্ছে এন। কারণ কি, একটা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা সাধারণত এ বা এন ব্যবহার করি। আমি যদি বলি হচ্ছে এ বল, মানে কি একটি বল, এখন এটা নির্দিষ্ট নয়, একটা বল, এটা যে কোনো একটা বল হইতে পারে। আমরা বললাম হচ্ছে এন অ্যাপল, তাহলে একটা অ্যাপল, কোন একটা অ্যাপল আমরা জানি না, এটা হচ্ছে অনির্দিষ্ট। ওকে, তাহলে সুনির্দিষ্ট করে যদি আমরা হচ্ছে বলতে চাই কোনো কিছুকে যে এটাই, যে আমি বললাম হচ্ছে এই কলমটি, তাহলে কি দা পেন, দা পেন, এই কলমটি, মানে হচ্ছে এটা নির্দিষ্ট করে বলা হইতেছে। তার মানে হচ্ছে নির্দিষ্ট মানে হচ্ছে ঠিক ওইটাই, অন্য কোনোটা না, এই জন্য আমরা হচ্ছে দা ব্যবহার করি। তাহলে একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অনির্দিষ্ট, আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল যেটা হচ্ছে নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট অর্থে সাধারণত আমরা কি দা ব্যবহার করি। চলো কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে। গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। এটা যে কোনো একটা কলম হইতে পারে, টেবিলে যে কোনো একটা কলম হইতে পারে, দিলেই হচ্ছে, নির্দিষ্ট কোনো দাবি নেই এখানে। কিন্তু যদি বলা হয় হচ্ছে গিভ মি দা পেন, আমাকে এই কলমটি দাও বা কলমটি দাও, এখানে যে কোনো একটি কলম দিলে হবে না, বক্তা শ্রোতা দুইজনই চেনে এরকম একটি নির্দিষ্ট কলমকে বোঝানো হইতেছে। ওকে, তারপর এখন দেখো হচ্ছে এ এবং হচ্ছে এন এর যে সাধারণ নিয়ম, এটা হচ্ছে জেনারেল রুলস। এখন ব্যতিক্রম অবশ্যই থাকবে, আমরা জাস্ট হচ্ছে এখন জেনারেল রুলসটা পড়বো এখানে। তো দেখো কি দেয়া আছে, প্রথমত হচ্ছে আমরা জানি ভাওয়েলস সাধারণত কি বলতো, ভাওয়েলস হচ্ছে, এটা কাটা দিই, ভাওয়েলস সাধারণত কাদের কি বলি, আমরা হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এদেরকে আমরা বলি হচ্ছে ভাওয়েলস। আর এই ভাওয়েল বাদে, এই পাঁচটা ভাওয়েলস বাদে বাকি 21টা আমরা বলি হচ্ছে কনসোনেন্ট। তাহলে যদি এ এবং হচ্ছে এন, এর সাধারণ নিয়মটা কি হচ্ছে, যদি কনসোনেন্ট থাকে শব্দের প্রথম তাহলে আমরা সাধারণত এ বসাই, আর যদি ভাওয়েল থাকে তাহলে আমরা হচ্ছে কি বসাই, এন বসাই। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এখন আমরা হচ্ছে কিছু ম্যাজিক রুলস শিখবো, যেগুলো দিয়ে আমরা মোটামুটি 70 থেকে 80% প্রবলেমই একদম ইজিলি সলভ করতে পারি, জাস্ট কিছু নিয়ম মনে রাখলে। যেরকম হচ্ছে আর্টিকেল আসলে হচ্ছে, আর্টিকেল যদি এক কথায় বলি আমরা হচ্ছে আর্টিকেল হচ্ছে, এটা হচ্ছে কিসের উপর নির্ভর করে, শব্দের উপরে, মানে উচ্চারণের উপর, শব্দের উচ্চারণের উপর নির্ভর করে, উচ্চারণের, উচ্চারণের, উচ্চারণের উপর নির্ভর করে। ওকে, দেখো সাউন্ড, এটাকে আমরা বলতেছি সাউন্ড গেম, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সাধারণ নিয়ম কি, শব্দের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড যেরকম হচ্ছে ও, আ, ই এগুলা উচ্চারিত হয় তাহলে এন বসে, যেরকম হচ্ছে এখানে দেখো এন, অনেস্ট ম্যান, এখানে কিন্তু এইচ আছে, এইচ কিন্তু একটা কি কনসোনেন্ট, তবু এন বসছে, কেন বসছে, কারণ এই এখানে এইচ এর উচ্চারণটা কি হয়েছে, অর মতো, অ, অনেস্ট। তাহলে দেখো একটা ও আসতেছে, অনেস্ট, তাহলে ওটা কি, ওটা হচ্ছে ভাওয়েল, এজন্য হচ্ছে কি, মানে ও সাউন্ডটা কি ভাওয়েলের সাউন্ড, এ থেকে আসছে, এই জন্য হচ্ছে এখানে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা
মানে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে হচ্ছে যদি আমাদের উচ্চারণটা হচ্ছে যেরকম হয় আমরা হচ্ছে সাউন্ডটা মানে বসাবো হচ্ছে আর্টিকেল সে অনুযায়ী। যেরকম অনেস্ট এইচ আছে, কনসোনেন্ট আছে, এই জন্য হওয়ার কথা ছিল কি এ হওয়ার কথা ছিল। যেহেতু আমাদের উচ্চারণ ভিন্ন, যেরকম এইচ এর উচ্চারণ এইচ না হয়ে ও হইছে, ও অনেস্ট, তাহলে বা আমরা বলতে পারি এইচ এখানে উচ্চারিত হয়ই নাই, কারণ ও থেকে শুরু হয়েছে। তো এই জন্য আমরা বলবো হচ্ছে এটাকে, এটা হচ্ছে এন হইছে। তাহলে ব্যতিক্রম নিয়ম কি, শব্দের শুরুতে ইউ বা ওয়া উচ্চারণ হয় তাহলে ভাওয়েল থাকা সত্ত্বেও কি হবে, এ হবে। যেরকম হচ্ছে ওয়ান, সাধারণত ওয়ান, ও এর উচ্চারণ ওয়ার মতো হইছে, ওয়ার মতো, তাহলে এটার এই জন্য কি হবে, এটার আগে হচ্ছে এন হওয়ার কথা ছিল, কিন্তু এন হবে না, এখানে এ হবে। আচ্ছা, তাহলে প্রথম এটা হচ্ছে এক নাম্বার আমাদের রুলস গেল, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, এটা হচ্ছে সংক্ষেপে এখানে দেয়া আছে। তারপর প্রথমবার ভার্সেস দ্বিতীয়বারের নিয়ম, ধরো হচ্ছে একটা প্যাসেজের মধ্যে আহ, অনেক সময় যেরকম হচ্ছে এ, যে শব্দগুলো আছে এইগুলো হচ্ছে একাধিকবার থাকে, ব্যক্তি বা বস্তু সম্পর্কে একাধিকবার বলা হয়। তাহলে প্রথমবার যদি আমরা হচ্ছে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমি বলি তাহলে এ বা এন ব্যবহার করব আমরা নিয়ম অনুসরণে, যে তো দেখলাই যে কোনটার আগে এ বসে কোনটার আগে এন বসে। কিন্তু এটা যদি হচ্ছে এই ব্যক্তি বা বস্তুকে আবার ব্যবহার করা হয় তাহলে কি সে পরিচিত হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। তার মানে তারপর হচ্ছে আমরা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে দা ব্যবহার করব, বা তৃতীয় ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, দা ব্যবহার করব। প্রথম ক্ষেত্র বাদে সবসময় আমরা কি করব, দা ব্যবহার করতে পারবো। যেরকম দেখো, প্যাসেজে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে প্রথমবার বলা হলে তাকে এ বা এন বসে, এবং দুইবার বা তারপর ওই ব্যক্তি বা বস্তুর কথা পুনরায় বলা হলে হচ্ছে নির্দিষ্ট হয়ে যায়, তখন কি বসে, হচ্ছে দা বসে। যেরকম হচ্ছে আই বট এ বুক, এখানে এ বুক মানে একটা বই কিনছে। ওকে, এখন দেখো বইটা কি আমাদের পরিচিত হয়ে গেছে, এখন কি দা বুক। ওকে, আশা করি বোঝা গেছে যে এটা দ্বিতীয়বার ব্যবহার করা হইতেছে সেন্টেন্স। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা হচ্ছে সাধারণত দা ব্যবহার করি। যেরকম হচ্ছে দা বয় হচ্ছে বালকটি, ইন ব্লু শার্ট, ব্লু শার্টে থাকা বালকটি। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে 3 নাম্বার রুলস, যে নির্দিষ্ট কেউ করে কাউকে যদি বোঝাই আমরা হচ্ছে তাহলে কি করে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে দা ব্যবহার করব। অথবা আমরা হচ্ছে একটা রুলস মনে রাখবো, দা নাউনের পর যদি অফ থাকে তার আগে অবশ্যই দা বসবে। তাহলে কি, আমি যদি বলি নাউনের আগে যদি অফ থাকে কি থাকবে, নাউনের আগে হচ্ছে অফ থাকবে, নাউনের আগে অফ থাকবে, নাউন, নাউন, নাউন প্লাস অফ। তাহলে এখানে কি বসবে, এখানে হচ্ছে দা বসবে। নাউন এবং হচ্ছে নাউনের পর যদি অফ থাকে এর আগে দা বসবে। তাহলে সাধারণ বহুবচন সাধারণতে হচ্ছে প্লুরাল বা বহুবচন নাউনের মতো কোনো আর্টিকেল বসে না, এবং হচ্ছে সেখানে ক্রস বসে। যেরকম হচ্ছে ক্রস বার্ড, বার্ডস ফ্লাই। ওকে, এখানে কিন্তু প্লুরাল, প্লুরালের আগে কি বসবে না, আর্টিকেল বসবে না, কারণ নির্দিষ্ট করার তো কিছু নাই এখানে। গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন, যেরকম হচ্ছে গণনা করা যায় না, যেরকম পানি। অ্যাবস্ট্রাক্ট নাউন, যাদেরকে ধরা ছোঁয়া যায় না, যেরকম হচ্ছে অনেস্টি, সততা, এদের আগে আর্টিকেল সাধারণত হচ্ছে বসে না। ওকে, এদের আগে আর্টিকেল বসে না, এটা মনে রাখতে হবে। তো এটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করবে আমাদের। আমরা বেশিরভাগ সাধারণ নিয়ম যেগুলো হচ্ছে বোর্ড পরীক্ষা বা আহ, সাধারণ মানে মোটামুটি সহজ কোয়েশ্চেন আসলে এগুলা দিয়ে হচ্ছে মোটামুটি 70 to 80% শেষ করে ফেলা যায়। আর আমরা হচ্ছে অ্যাডভান্স রুলস, তারপর হচ্ছে সহজ বেসিক রুলস সবকিছু শিখবো আস্তে আস্তে।